আপনি যে দুধটা আনছেন আপনার এখানে সর্বোচ্চ পানি আছে, প্রচুর পরিমাণ পানি। হ্যাঁ, এই আপনি কি বলবেন এখানে বলেন, অনেক পানি, কতটুকু পানি আছে আপনাকে বুঝিয়ে দিব। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ভালো আছেন কাকা? প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করেন বাবা? কত টাকা লিটার বিক্রি করেন? 100 টাকা। আমরা আপনাদের এই দুধটা পরীক্ষা করব, যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি পুরস্কৃত হবেন 30 লিটার একটা বালতি। আপনি অনুমতি দিলেন? আলহামদুলিল্লাহ। তো দেখা যাক, সকলের সামনে এই যে বাজারের সেক্রেটারি সাহেব আছে, আরো গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আছে, আমরা এই বাজারে প্রত্যেকটা দুধই এখন পরীক্ষা করব। আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। ধরেন তো ভাই একটু এটা। দেখা যাক বাজারের গাভীর দুধটা আমরা এখন পরীক্ষা করব, একটু সবারই নিবে সুন্দর করে আর কি। দেখা যাচ্ছে বাবা, এটার মধ্যে পরীক্ষা করি, দেখা যায় এটাই করবো নাকি ভাই? ফোকাসটা সুন্দর করে নিয়েন। দেখা যাচ্ছে আমরা এখন এই যে বাজারের যে গাভীর দুধটা আছে, এই দুধটা এখন পরীক্ষা করব। দেখা যাক কি মাপ আসে, আমরা এখনই বুঝতে পারবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, এই যে বাজারের যে গাভীর যে দুধটা আছে, আমরা যে পরিমাপটা করলাম, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, এই যে দেখেন গাভীর দুধের যে মাপটা আছে 30% অনেক বেশি আছে। তার মানে এই যে দেখেন 30% বেশি আছে প্রিয় বন্ধুরা। 30% বেঁচে থাকার মানে হচ্ছে আপনার এই গাভীর দুধটা ইনশাআল্লাহ অনেক ভালো। নিয়ে দেখছি দুধটা খুবই ভালো। আস্থার সাথে আপনারা এই দুধটা কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখন বাজারে আরো একটা দুধ আছে, সেটাও পরীক্ষা করবো, চলেন। আসসালামু আলাইকুম কাকা, প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করেন? মন খানেক বিক্রি করেন। আমরা আপনার এই গাভীর দুধটা চেক করব, যদি আপনার এই গাভীর দুধটা ভালো হয়, হ্যাঁ, তাহলে আপনাকে পুরস্কৃত করব। কাকা তাহলে পরীক্ষা শুরু করলাম, কেমন? এইদিকে এখন দেখান ইনশাআল্লাহ। এই যে ঠিক আছে, আও। দেখা যাচ্ছে আমরা মিটার ছেড়ে দিছি। হ্যাঁ, কাকার যে গাভীর দুধের মাপটা আছে, কাকা আপনি যে দুধটা আনছেন আপনার এখানে সর্বোচ্চ পানি আছে, প্রচুর পরিমাণ পানি। হ্যাঁ, এই আপনি কি বলবেন এখানে বলেন, অনেক পানি, কতটুকু পানি আছে আপনাকে বুঝিয়ে দিব। আমি আমার গায়ে কিনে নিয়ে, কোথা থেকে কিনে আনেন বাবা? এটা তো সন্দেহ আছে, এটা দুধ না, এটা দুধ নাকি পাউডার, সন্দেহ আছে প্রিয় বন্ধুরা। যারা আমার ভিডিও দেখেন, আমার এখানে সন্দেহ আসতেছে। এই যে কাকার যে গাভীর দুধটা আছে, এটা পানি নাকি পাউডার, এটা সন্দেহ আছে। আরেকটা বোতল খুলেন তো আপনি। দেখা যাচ্ছে আমরা এখন আরেকটা গাভীর দুধ পরীক্ষা করব। আচ্ছা, নাই, দেখা যাচ্ছে আরেকটা মধ্যে মাপ ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। এটার মাপ কেমন আসে দেখবো আমরা এখন। হ্যাঁ, এটার যে মাপ আছে, এটার মধ্যে পানি কম আছে, পানি আছে, এটার মধ্যে পানি আছে, কিন্তু এটার মধ্যে পানি কম আছে। দেখেন, আপনারা ফলো করবেন, এই দুধে যখন মাপ দিলাম, মাপ আছে এই যে 15 পর্যন্ত, আর এটার মধ্যে 25% চলে গেছে। দুধ ঠান্ডা, তার মানে তাপমাত্রা ঠিক আছে। কাকা দুইটার মাপ দুই রকম আছে। আরেকটা বোতল আপনি খুলেন, এটার মধ্যে পানি আছে কিন্তু কম পানি, আপনি আরেকটা বোতল খুলেন। বাবারে, এলাকার লোককে খাওয়ান, এত পরিমাণ পানি, এটা অন্য জায়গায় রাখেন। এখানে একটু দুধ দেন কাকা, এখানে একটু দুধ দেন। এটা হচ্ছে প্রিয় বন্ধুরা, আমি আরেকটা দুধ ছেড়ে দিচ্ছি মিটারটা। এটা কিরকম মাপ আসে? হ্যাঁ, একই অবস্থা, এর মধ্যে 50-50 পানি। এটা যে মাপ আছে এটার মধ্যে প্রিয় বন্ধুরা, এটার মধ্যে যে মাপ আছে এটার মধ্যে 50-50 পানি। তিনটা গাভীর দুধের মাপ 3 রকম পাইলাম, ওইটা সঠিক। ওইখানে যে মাপটা দিছি কাকা, এই যে আপনি এখন কিছু বলেন। আচ্ছা বলেন। 1 2 কেজি, 1 3 কেজি, 1 4 কেজি, 15 খানা কাছে দুধ নেই। তাহলে আপনাকে আপনি যদি কিনে খাইতেন অর্ধেক পানি অর্ধেক দুধ, আপনার কেমন লাগে? আপনি দিলেন, আমি নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাকে কি হইতে হবে? সচেতন হইতে হবে। আচ্ছা, এই দুধ কি বিক্রির যোগ্য? সভাপতি সাহেব বলেন, এগুলো কি বিক্রির যোগ্য? না, যোগ্য না। এটা বিক্রির যোগ্য না নাকি? তাহলে এই না, আপনি তো নিয়ে আসি জায়গায় ওই বেশি। আচ্ছা, আপনি যে নিয়ে আসেন, বাবারে, চুরির মাল যদি যার কাছে পাওয়া যায় সেই চোর, তাই না? এই লাভের অংশটা আপনি নেন না, তাহলে আপনাকে অবশ্যই যাদের কাছে দুধটা আনবেন পরীক্ষা নিরীক্ষা করে দুধটা আনতে হবে। সেক্রেটারি সাহেব, আপনি এখন কিছু বলেন এর বিষয়ে। এখন আমার এই বাজারে মুরব্বী, আপনি এই পানিওয়ালা দুধ আর বেচতে পারবেন না। এটা স্বাস্থ্য ঝুঁকি। আপনারা কি বলেন? ভালো দুধ বেচেন, ভালো দাম নেন,
আপনার কাছে কোনো আমরা এই আশা করি, আমরা ওই আশা করি না যে আপনি কই থেকে আনলেন না আনলেন না, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে ভালো আনবেন, ভালো খামু, ভালো দাম দিব। আমাদের আমি এই বাজারের পক্ষ থেকে বললাম